জলপাইগুড়ির বজরাপাড়া ব্রিজে বিস্ফোরণের পর সন্দেহের তীর যায় কেএলওর দিকে। ওই দিন সংগঠনের শহীদ দিবস ছিল। প্রাথমিকভাবে পুলিশ অনুমান করে ঘটনার পেছনে কেএলওর হাত রয়েছে। সন্দেহভাজনদের সন্ধানে গোটা উত্তরবঙ্গ জুড়ে শুরু হয়েছে তল্লাশি। এই পরিস্থিতিতে বিবৃতি জারি করে দায় অস্বীকার করল কেএলও। তাদের দাবি, আমাদের বিরুদ্ধে দোষারোপ করে কামতাপুরীদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে চাইছে পশ্চিমবঙ্গ পুলিশ। কেএলওকে কালিমালিপ্ত করার প্রচেষ্টা চলছে। আমরা রাজ্য পুলিশকে সতর্ক করে দিচ্ছি, তারা যেন আমাদের সংগঠনের নাম নিয়ে নিরীহ মানুষের সঙ্গে লুকোচুরি না খেলে। এদিকে ইতিমধ্যেই বিস্ফোরণ কাণ্ডের তদন্ত শুরু হয়েছে। শুক্রবার দুপুরে জলপাইগুড়ির পুলিশ সুপারের সঙ্গে বিস্ফোরণ স্থলে যায় সিআইডির প্রতিনিধি দল, যায় বম্ব স্কোয়াডও। দুপুরে জলপাইগুড়ির সদর হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। পরে ঘটনাস্থল ঘুরে দেখেন তারা। তারপর পুলিশ ও প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন। তদন্তের কাজে কোনো বিঘ্ন ঘটে কিন্তু ব্যাপকভাবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই তদন্তের কাজ চলছে। আমরা আশা করছি যে খুব দ্রুত আমরা রাজ্য সরকার ট্রেস আউট করতে পারবে। অন্যদিকে জলপাইগুড়ি কাণ্ডের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে উত্তরবঙ্গ জুড়ে। কোচবিহারের সমস্ত জনবহুল জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ কুকুর নিয়ে তল্লাশি চলছে। একইভাবে বিশেষভাবে নিরাপত্তা বাড়ানো হয়েছে উত্তর দিনাজপুর ও শিলিগুড়িতেও। পাশাপাশি ভিন রাজ্যে আসা যাওয়ার পথে চলছে পুলিশি তল্লাশি। কেএলও রেজিং ডে হচ্ছে, মানে হয় কালকে, তো এইরকম হতে পারে। আমরা প্রস্তুত রয়েছি, আমরা সব জায়গায় চেকিং করছি। আমরা আশা করছি কি আমরা যা আছে সমস্ত আইন শৃঙ্খলাকে ভালোভাবে মেনটেন করতে পারব। প্রাথমিকভাবে কেএলওর দিকে অভিযোগের তীর উঠলেও নিশ্চিত করে এখনো পুলিশ কিছু বলতে পারেনি। এদিকে এদিন বিবৃতি দিয়ে দায় অস্বীকার করেছে কেএলও। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কারা ঘটালো এই বিস্ফোরণ? এখনো ধন্দে পুলিশ। রাজর্ষি দত্তগুপ্ত, সনদ ঝা, রাজা চট্টোপাধ্যায় ও দেবাশিস মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।